আমরা ইতিহাস ভুলে যাইনি। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যুগে যুগে যখনই আলেম ওলামারা একত্র হওয়ার চেষ্টা করেছে, ঠিক তখনই চরমোনাই পীর পেছন থেকে ছুরি মেরেছে। এই কথাগুলো বলেছিলেন কারাবন্দী নির্যাতিত আলেমদের মহানায়ক মুফতি জসিমউদ্দিন রহমানী। আজকের ঘটনাপ্রবাহ প্রমাণ করছে, মুফতি রহমানীর প্রতিটি কথাই ছিল ধ্রুব সত্য। যখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী ইসলামী ব্লক গঠনের দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে চরমোনাই পীরের দল হাজির হল এক অবিশ্বাস্য দাবিতে। তারা দাবি করল ১০০ থেকে ১৫০টি আসন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো রাজনৈতিক নেগোসিয়েশন নয়, এটি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় পলিটিক্যাল স্যাবোটাজ, অর্থাৎ রাজনৈতিক অন্তর্ঘাত। ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম সাহেব প্রকাশ্যেই বলেছেন, মাওদুদীদের সাথে ১০-২০টি আসনের জন্য আমরা জোট করব না, ১০০ বা ১৫০টি আসন হলে সমঝোতা হতে পারে। এই বক্তব্যই তাদের মরাল ব্যাংক্রাপসি, নৈতিক দেউলিয়াতের নগ্ন প্রমাণ। যাদের আপনি আদর্শগত কারণে মাওদুদী বলে গালি দেন, যাদের আকিদা নিয়ে প্রশ্ন তোলেন, মাত্র ১০০টি আসন দিলেই কি তারা আপনার কাছে হালাল হয়ে যায়? প্রশ্ন একটাই, যদি আদর্শের কারণেই ১০ বা ২০ আসনে আপত্তি থাকে, তাহলে ১০০ আসনে সেই আদর্শ কোথায় গেল? এখানে আদর্শগত কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, আসন বন্টনের লোভ। অর্থাৎ ইসলাম নয়, ক্ষমতার মসনদই এখন বড়। এটাই পলিটিক্যাল হিপোক্রেসি, রাজনৈতিক ভণ্ডামি। বিশ্লেষকরা বলছেন, চরমোনাই পীর রাজনীতির মাঠ আর ওয়াজের ময়দানকে এক করে ফেলেছেন। ওয়াজ মাহফিলের আবেগী ভিড় দেখে তিনি ভাবছেন, পুরো বাংলাদেশ তার পকেটে। কিন্তু বাস্তবতা নির্মম। ক্রাউড ডাজ নট ইকুয়াল ক্রেডিবিলিটি। ভিড় মানেই গ্রহণযোগ্যতা নয়, ওয়াজের প্যান্ডেলের ভিড় মানেই ভোট নয়। আপনার ছাত্ররা আপনাকে সম্মান করে, ১০০ বার সালাম দিতে পারে, কিন্তু রাজনীতির মাঠে সিট কেউ দয়া করে দেয় না। জামায়াতে ইসলামী যে ধৈর্যের পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। একটি আনপ্রেডিক্টেবল ও অস্থির দলের অযৌক্তিক আবদার শোনার পরও তারা ঐক্যের চেষ্টা করেছে। কিন্তু চরমোনাই প্রমাণ করেছে, তারা ঐক্যে বিশ্বাস করে না। তাদের লক্ষ্য একটাই, ইসলামী ভোট ভাগ করা, যাতে দিন শেষে ফ্যাসিস্ট শক্তি লাভবান হয়। ইতিহাস সাক্ষী, ফ্যাসিস্ট হাসিনার আমলে চরমোনাই ছিল সেফ জোন। যখন জামায়াতের শীর্ষ নেতারা ফাঁসিতে ঝুলছিলেন, যখন শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরছিল, যখন হেফাজতের নেতারা জেলে যাচ্ছিলেন, তখন চরমোনাই নির্বিঘ্নে সমাবেশ করেছে, পুলিশি পাহারায়। কেন? কারণ হাসিনা জানতেন, এই দলটি তার জন্য কোনো হুমকি নয়, বরং এটি ইসলামী ভোট ভাঙার একটি স্ট্র্যাটেজিক টুল। সবচেয়ে লজ্জাজনক উদাহরণ, মাওলানা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদ করায় একজন আলেমকে গুম করা হল, আর চরমোনাই পীর তখন বলেছিলেন, আপনারা সরকার পতন চাইবেন, সরকার কি আপনাদের চুমু খাবে? একজন আলেম হয়ে আরেকজন নির্যাতিত আলেমের প্রতি এমন বিদ্রূপ, এটাই পলিটিক্যাল এমপ্যাথির সম্পূর্ণ অভাব। আজ সেই তারাই ১০০ আসনের দাবি তুলছে। বিশ্লেষকরা বলছেন, চরমোনাই পীর এখন একো চেম্বারে বাস করছেন, যেখানে শুধু নিজের প্রশংসা শোনা যায়, বাস্তবতা ঢুকতে পারে না। রাজনীতির মাঠ আর মাদ্রাসা এক নয়, এটা আপনার ক্লাসরুম না, যেখানে ছাত্ররা সিট দিয়ে দেবে। একজন বিশ্লেষকের কথায়, একবার বিএনপির সাথে বসে দেখুন তারা কটা আসন দেয়। জামায়াতের উদারতা দুর্বলতা নয়, এটা তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি, আর চরমোনাই সেই উদারতারই অমর্যাদা করেছে। আজকের এই সিদ্ধান্ত রাজনীতির পাঠ্য বইতে লেখা থাকবে স্পয়লার ইফেক্টের নিখুঁত উদাহরণ হিসেবে। নিজেরা জিতবে না জেনেও নির্বাচনে নেমে সমমনা ভোট কেটে নেওয়া। ফলাফল একটাই, ইসলামপন্থীরা দুর্বল হবে, ফ্যাসিস্ট শক্তি শক্তিশালী হবে। প্রশ্ন থেকেই যায়, এটা কি অজ্ঞতা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, চরমোনাই পীরের এই সিদ্ধান্ত ইসলামের স্বার্থে নাকি শুধুই ক্ষমতার হিসাব? মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।